চলো শুরু করি। বলো আনসার বলো। A is written as 26, O is 12, দেন অ্যামাজন কিভাবে লেখা হবে সেটাই বলছে। তাহলে A এর 26 কখন হয়? অপোজিটের জন্য হয়, যখন অপোজিট থাকে। তাহলে A কত? দেখো অপোজিট তো, অপোজিট ভ্যালু নাই, তাহলে এর অপোজিট লেটার কে? জেড, তাহলে এ কত হবে? 26 দিয়ে স্টার্ট হবে, 26। এম এর অপোজিট লেটার কে? এন, এন এর কত হবে? 14, 26 14। এটা আনসার নয়, এটা আনসার নয়, এটা আনসার নাই, অঙ্ক করার আর দরকার নেই, রিজনিং শেষ। ওকে, চলো পরেরটা। ভেন ডায়াগ্রাম দিয়েছে, ডক্টর, ইঞ্জিনিয়ার অ্যান্ড লয়ার। ডক্টর, ইঞ্জিনিয়ার এবং লয়ার তিনটে আলাদা প্রফেশনের, তিনটে আলাদা প্রফেশনের। তাহলে আনসার কি হবে? এটা আনসার হবে। তাহলে টু কোথায় আছে? অপশন সিতে, তাহলে আনসার অপশন সি ইজ এর কারেক্ট আনসার। ওকে, আচ্ছা এবার এটা আমাকে বলো তো, শোনো, এটা আমাকে বলো, এখান থেকে ভেন ডায়াগ্রামটা আমি চেঞ্জ করবো। হ্যাঁ, 5টা অপশন, এটা আরেকটা অপশন দিলাম। আমি একটা নতুন জিনিস দিচ্ছি, ভালো করে শুনবে। এটার আনসার বলো দেখি। এই অপশনগুলোর সঙ্গে এই অপশনটা অ্যাড হলো, মানে 5টা অপশন আছে, এই অপশনগুলো আছে, এটা আছে। আপনি যেটা দিলেন সেটাই হবে। টিচার, ডক্টর, কার্পেন্টার। এটা আনসার এখানকার, কারণ যারা কলেজে, মেডিকেল কলেজে পড়াচ্ছে তারা টিচার না? টিচার না, তাহলে তারা তো ডক্টর, নাহলে এমনি এমনি পড়াতে, তুমি আমি পড়াতে পারবো? তাহলে টিচার, কিছু টিচার ডক্টর, কিছু ডক্টর টিচার, এটা আর এটা কার্পেন্টার আলাদা প্রফেশন। বুঝতে পারলাম? তাহলে অপশন অনুযায়ী আনসার হয় অনেক সময় ভেন ডায়াগ্রামে, অপশন দেখে নিবে। টিচারটা থাকলে একটু কষাস হয়ে যাবে, টিচার অপশন যদি দেয়। বলো আনসার বলো দেখি। বলছে স্টেটমেন্ট আর কনক্লুশন। বলছে ড্রাইভিং অন দ্য রং সাইড হ্যাজ বিকাম এ কমন প্র্যাকটিস দিস ডেজ। রং সাইডে চালানো এখনকার সময় কমন প্র্যাকটিস হয়ে গেছে, সাধারণ ব্যাপার হয়ে গেছে। কনক্লুশন বলছে ড্রাইভার্স ডু নট নো হুইচ সাইড দে আর সাপোজ টু ড্রাইভ। তারা জানে না, তাই বলছে ড্রাইভাররা। আচ্ছা, চান্সেস অফ অ্যাক্সিডেন্টস ইনক্রিজ। কনক্লুশন তো এটা ঠিক মনে হচ্ছে, কনক্লুশন এটা ঠিক মনে হচ্ছে, তাহলে এটা ঠিক আছে। রং সাইডে চালালে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়েছে, এটা কনক্লুশন বলছে, হতে পারে। এটা বলো ড্রাইভার্স এর এটা ঠিক হবে? তাহলে ওটা তো লিখে নি, ওরা জানে না তাই বলছে। জানে না তো ড্রাইভারি লাইসেন্স দিল কি করে? সে ঘুষ দিয়ে হয় এখন সেটা আলাদা কথা, টাকা দিয়ে হয় সেটা আলাদা কথা, কিন্তু ড্রাইভার হতে গেলে স্ট্রিক্ট রুল ফলো হয়, ম্যান্ডেট আছে, এমভিআই এর মোটর ভেহিকল রুলস আছে। তুমি যদি ঠিকঠাক না চালাতে পারো, ওর জন্য তো তোমার টেস্ট ড্রাইভ হয় না। তুমি যদি ঠিকঠাক না চালাতে পারো তাহলে তোমাকে ড্রাইভিং লাইসেন্স দিবে না। তুমি সাইডে জানো না, তোমাকে ড্রাইভিং লাইসেন্স তো পাবে না। বোঝা গেল? তাহলে এটা, এই কনক্লুশনটা ফালতু কনক্লুশন, যে ড্রাইভাররা জানেই না কোন দিকে, তাহলে ড্রাইভিং লাইসেন্স পেলে কি করে? তাহলে অনলি টু ফলো, অনলি টু ফলো। ক্লিয়ার? চলো পরেরটা।
এটা বলো তো দেখি, 4টে ভেন ডায়াগ্রাম দিয়েছে। স্টাডি দ্য ফলোইং ভেন ডায়াগ্রাম এন্ড ফাইন্ড দ্য রিজিয়ন রিপ্রেজেন্টিং পারসন হু আর রাইটার, যারা রাইটার, সিঙ্গার, ডান্সার হবে, কিন্তু অ্যাক্টার হবে না। তাহলে অ্যাক্টার বেলাকে কাটাও। অ্যাক্টার কোথায় আছে? অ্যাক্টার। তাহলে অ্যাক্টারে যে এই জায়গাটা আছে অ্যাক্টার, এটার আনসার হবেই না। দেখো সবগুলো কেটে গেল, অ্যাক্টার হবে না বলে, তাহলে অ্যাক্টারটাকে কাটিয়ে দিলাম। দিলাম। এবার তোমার হচ্ছে রাইটার হবে, সিঙ্গার হবে, ডান্সার হবে। কে আছে সেরকম? রাইটার, সিঙ্গার, ডান্সার। যে অপশন দিল্লি এভাবে করতে হয়। যেটা নিবে না, যদি বলে যে এটা হবে না, তাহলে তোমার কাজ সুবিধার করে দিল, ওটা পুরোটা বাদ দিয়ে দেবে, এলিমিনেট করে দেবে। পরেরটা বলো, এটা আনসার দেখি কে কেমন করেছো। অল বয়েজ আর ইন্টেলিজেন্ট, অল বয়েজ আর স্মার্ট। বেশ, দেখো দুটোই পজিটিভ স্টেটমেন্ট, তাই তো, কোনো নেগেটিভ নাই। তাহলে অলের জন্য ভ্যালু কত হয়? 100। অবজেক্টের জন্য পজিটিভ সেন্টেন্সে অবজেক্টের জন্য ভ্যালু কত হয়? 50। এটার ভ্যালু 50, অলের জন্য 100। সাম বয়েজ আর স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্স, সাম বয়েজ আর স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট তা বলছে, কিছু বয়েজ ইন্টেলিজেন্ট এবং স্মার্ট দুটোই দা বলছে। বেশ, অল ইন্টেলিজেন্ট আর স্মার্ট, এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা হবে না। হবে? অল ইন্টেলিজেন্ট আর স্মার্ট, অলের ভ্যালু কত? 100, স্মার্টের ভ্যালু এখানে 50। দেখো ইন্টেলিজেন্টের ভ্যালু তো 50 আছে, এখানে 100 কি করে আসে? এটা হবে না। এটা তো রাইট আনসার না, এটা তো রাইট। কিছু ছেলে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট, এটা দেখতে পাচ্ছ, অল বয়েজ আর ইন্টেলিজেন্ট, যতগুলো বয় আছে সবাই ইন্টেলিজেন্ট, যতগুলো ছেলে আছে সবাই স্মার্ট। তাহলে কিছু ছেলে তো অল যদি হয়, তাহলে সাম তো আমি লিখতেই পারি, তাই না কি? তাহলে এটা কারেক্ট। তাহলে অপশন সি ইজ এর কারেক্ট আনসার। বোঝা গেল না? গেল না? কনফিউশন আছে কারো? আচ্ছা বলছি, দাও এমনি জেনারেল সেন্স লাগাও, 150 বাদ দাও। অল বয়েজ আর ইন্টেলিজেন্ট, পৃথিবীতে যত ছেলে আছে সবাই ইন্টেলিজেন্ট। আবার বলছি অল বয়েজ আর স্মার্ট, পৃথিবীতে যত ছেলে আছে সবাই স্মার্ট। তাহলে পৃথিবীতে যত ছেলে আছে সবাই স্মার্ট এবং ইন্টেলিজেন্ট বলতে পারি না? পারি না? তাহলে কিছু যদি সবাই হয়, তাহলে তো কিছু ছেলে অটোমেটিকলি চলে আসছে, তাই না? সেটার জন্য ওটা ফলো হলো, কিন্তু এটা হলো না। কারণ কি? অল ইন্টেলিজেন্ট, পৃথিবীতে তোমাকে বলা যে যতগুলো ছেলে আছে সবাই ইন্টেলিজেন্ট, তোমাকে এরকম বলা হয়নি যে যতগুলো যা ইন্টেলিজেন্ট লোক আছে সবাই বয়েজ, বয়েজ ছাড়া অন্য কেউ নয়, এরকম কিছু বলা আছে? বয়েজ ছাড়া তো অন্যরা ইন্টেলিজেন্ট হতে পারে, তুমি ভ্যালু বসেও চেক করতে পারো। তার মানে সিলোজিয়ামে সমস্যা আছে, তাই তো? ঠিক আছে, তাহলে কোনো ব্যবস্থা করা যাবে, বুঝি নেই আর। চলো পরেরটা বলো দেখি, আনসার বলো। আসাম যদি তেজপুর হয়, কেরালা কি? কেরালা কোচি, কারণ আসামের একটা সিটির নাম হলো তেজপুর, তাহলে কেরালা একটা সিটির নাম, এটা কিন্তু ক্যাপিটাল দেয়নি। হ্যাঁ, তোমার যদি এখানে অপশানে নিয়ে খেললে পারে, এখানে যদি কোহিকোড দিয়ে দিত, বা কোহিকোড না, তিরুবনন্তপুরম দিলে পারে, সবটা গেম খেলা হতো। তুমি তিরুবনন্তপুরম আনসার করে আসতে, সেখানে সমস্যা হয়ে যেত, বুঝতে পারলে? অপশান দেখো, অপশান কতটা কাজে লাগে কম্পিটিটিভের, যেগুলো আগে ইউটিলাইজ করতে না। কিন্তু তোমাকে অপশন অনুযায়ী ওটাই ঠিক করতে হবে, এখানে তো তোমাকে সিটি দিয়েছে, ক্যাপিটাল তো দেয়নি, সেটাও তো বুঝতে হবে। তোমাকে যদি শুধু তিরুবনন্তপুরম দিত, আনসার হয়ে যেত। তুমি কোচি আর তিরুবনন্তপুরম দিলে পরে আনসার এটা নেওয়ার চান্সেস বেশি ছিল, নাই তিরুবনন্তপুরম, কারণ এটা আসামের এগেনস্টে তোমাকে তেজপুর দিয়েছে, ক্যাপিটাল তো দেয়নি। আসামে যদি দিসপুর দিত, তাহলে তুমি এখানে অপশন কোচি থাকুক, কোইকোড থাকুক, কোইকোড, সরি কোইকোড বলছি, তিরুবনন্তপুরম থাকতো, তাহলে কেরালার জায়গায় তিরুবনন্তপুরম করতাম, মানে ক্যাপিটাল। পরেরটা বলো। দেখছি এল অ্যান্ড এ আর ক্লাসমেটস অ্যাজ ওয়েল অ্যাজ গুড ফ্রেন্ডস, এল আর এ দুজন ক্লাসমেট এবং গুড ফ্রেন্ড।
ইন ক্লাস অফ 30 স্টুডেন্ট, 30 জন স্টুডেন্টের ক্লাস আছে। এল হ্যাজ 10 ইউনিক ফ্রেন্ড, এল এর কটা ফ্রেন্ড আছে? 10 খানা। অ্যান্ড 5 ফ্রেন্ডস হু আর কমন টু এ। আচ্ছা ইউনিক ফ্রেন্ড তার মানে ভেনে যাচ্ছে, ভেন ডায়াগ্রামে যাচ্ছি। 5 খানা আছে কমন ফ্রেন্ড কার? এর সঙ্গে, তাই না? কমন টু এ হ্যাজ টোটাল 17, টোটাল 17 যদি এর থাকে তাহলে 5টা তো এখানে হয়ে গেছে, তাহলে 12টা এখানে আছে। সমস্যা আছে কারো? বেশ। তারপর বলেছে হাউ মেনি স্টুডেন্টস আর ফ্রেন্ডস উইথ নাইদার এল নর এ। কতজন স্টুডেন্টস না এল এর সঙ্গে বন্ধুত্ব আছে না এর সঙ্গে আছে। তাহলে টোটাল এল আর এর সঙ্গে টোটাল বন্ধুত্ব কতজন আছে? 10 5 15, 15 12 27, টোটাল 27 জন আইদার এল এর সঙ্গে বন্ধুত্ব আছে বা এর সঙ্গে বা দুজনের সঙ্গে আছে। বলেছে এল আর এর সঙ্গে কোনো সংযোগ নেই, বন্ধুত্ব কারোরই নেই। তাহলে টোটাল স্টুডেন্ট কতজন তোমার? 30 জন। 27 জনের সঙ্গে এল আর এ সাক্ষাৎ আছে মানে বন্ধুত্ব আছে, তাহলে কার সঙ্গে নেই? বাকি 3 জনের সঙ্গে নেই। আনসার ইজ অপশন বোম্বে। স্যার এইখানে তো একটা জিনিস এল আর এ দুজনেই তো ক্লাস নোট, তাহলে এটাকে ধরা হবে না? যদি আমি আনসার ওই বি করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এল আর এর অপশন যদি ওটা দিলে অপশন তো তোমার 1 থাকা দরকার ছিল। 1 কই? অপশন তো নেই, থাকলে 1 করতে হতো। নিজে নিজে তো আর বন্ধু হয় না, নিজে নিজের কি বন্ধু হয়? সে বুঝলাম, টোটাল 30 জন আছে, এল এর বন্ধু আছে 10 আর 5 15, তাহলে এল কে ধরে টোটাল এখানে কত হবে? 11, 10 আর 5 15 এল এর বন্ধু আছে টোটাল, তাহলে ওকে ধরে তো 16 জন ক্লাসমেট হয়ে গেল। 16 12 কত হয়ে গেল? 28। এখানে একজন আছে 29, আর একজন পড়ে থাকলো, তাহলে যেটাকে যার সঙ্গে বন্ধুত্ব থাকতো, যদি অপশন থাকতো তাহলে ওটাই হতো আনসার। অপশন নেই, এটা হবে। বোঝা গেল? পরেরটা বলো। In a certain code, Lotus is written as KPSVR. How can water be written in that code? Water কিভাবে লিখবে? L এর এভাবে লিখেছে, L 12, প্লেস ভ্যালু বসাও না, যদি কিছু না পাও প্লেস ব্ল্যাঙ্ক হয়ে গেলে প্লেস ভ্যালু বসাও, তাহলে লেটার দিয়ে লেটার রিকগনাইজ করা চাপের হয়ে যায়। প্লেস ভ্যালু বসিয়ে দিলে বুঝতে পারবে। দেখো L 15, T 20, U 21, S 19। এবার দেখো K 11, P 16, 19, 22 আর 18। 12 থেকে 11 হচ্ছে, 1 কমেছে, 15 থেকে 16 হচ্ছে, 1 বেড়েছে, আবার 1 কমেছে, 1 বেড়েছে, 1 কমেছে, তাহলে -1 +1 -1 +1। তাহলে আনসার করো। ডব্লিউর কত? 23, প্লাস করলে কত হয়? 24 এক্স এর, এক্স বলা আনসার। এই সরি -1 তো এটা, সরি। ডব্লিউ বি এ বি সি এস ই এক্স মানে ওই আনসারটা কি? -1 করলে কত হয়? ভি। এটা আনসার না, এটা আনসার না। এর কত? +1 হবে, তাহলে এটা কত হবে? বি। অপশন সি। ঠিক করে পড়ো, তুমি যেটা বলছো উল্টোটা বলছো। তুমি যেটা বলছো বুঝেছি, তুমি যেটা বলতে চাইছো, কিন্তু ওটা বলা নাই, ভালো করে পড়ো। হাউ ক্যান ওয়াটার বি রিটেন ইন দ্যাট কোড? ওয়াটার কিভাবে লিখবে সেটা বলতে চাইছে, বুঝতে পারলে? তার মানে ওয়াটারের কোডটা কি সেটা জানতে চাইছে তোমাকে। এরকম না অনেক সময় তুমি যেটা বলতে চাইছো যে দেওয়া থাকে একটা কার কোডের জন্য এটা লেখা হয়েছে, তুমি যেটা বলতে চাইছো এটা দেওয়া না, ওটা তুমি বুঝতে ভুল করছো। বোঝা গেল? আনসার এটা হবে। ওকে, তো এখন দেখতে হবে। আচ্ছা দেখছি, টি এ 20, 1 বাদ দিলে এস, ভিভিএস, বেশ এটা আনসার, এটা না। তাহলে যখনই কোডিং ডিকোডিং এ ব্ল্যাঙ্ক হয়ে যাবে ব্রেন, কোনো সময় লেটার টু লেটার হাতে গুনে কাউন্ট করবে না, এগুলো টুক করে ভ্যালু বসিয়ে নেবে, তাহলে পরে তোমার দেখতে সুবিধা হবে যে নাম্বার থেকে নাম্বার ক্যারি করতে আমাদের হিউম্যান ব্রেন ওটাতেই বেশি স্বাচ্ছন্দ্য। বুঝলে? তাহলে তাড়াতাড়ি তুমি ক্যালকুলেট করতে পারবে বা লজিক খুঁজে পাবে। চার্জার ইজ কোডেড অ্যাজ 129, দেন হিঞ্জেস ইজ কোডেড অ্যাজ। আচ্ছা চলো এ দেখি, প্লেস ভ্যালু বসিয়ে দেখি প্রথমে। C3H8 যোগ করো, এত বড় আছে মানে যোগ বিয়োগ কিছু গুণ এরকম কিছু একটা থাকবে। দেখছি, তুমি তো বের করেছো, আমি তো করিনি না।
একবার আমি তো প্রথমবার কি করবো, প্রাইমারিলি কি করে প্রথমবার চেক করে প্লেস ভ্যালু বসে তাড়াতাড়ি যোগ করবে, বসাবো না। C3 H8 তাহলে 11, একে 12, 12 18 30, 129 যাওয়ার সম্ভাবনাই নেই, আছে? তাহলে অপোজিট ভ্যালু বসাও। সি এর কত, অপোজিট ভ্যালু কত? সি এর অপোজিট কে? সি এর অপোজিট লেটার কে বলো? এক্স, মনে রাখতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কত হলো? 24। এইচ এর অপোজিট কে? এস, এস এর কত? 19। এর অপোজিট কে? জেড, 26। আর এর অপোজিট কে? আই, 9। জি এর অপোজিট কে? টি, 20। ই এর অপোজিট কি? ভি, 22। আর এর অপোজিট কি? আই, 9 তো। হ্যাঁ তো 19 লিখেছি তো, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। তাহলে যোগ করো, কত হচ্ছে? 9 4 13, 13 9, সরি 9 4 13, 13 6 19, 19 9 28, 28 2 30, 30 আর 9 39, 3 3 2 5 7 9 10 12। অপোজিট ভ্যালু যোগ করা আছে। 27 থেকে বাদ দিয়ে তোমরা যেটা শিখেছো ওটা বাদ দিয়ে দিতে আর একটা অঙ্ক হয়ে যাবে। অপোজিট লেট, তোমার মুখ দেখে বুঝতে পারলাম ওটা করেছো। অপোজিট লেটার গুলো মনে রাখবে। অপোজিট লেটার, এর অপোজিট কি? জেড। না মনে রাখতে হবে, এই তো পরীক্ষাগুলো আছে, আর কষ্ট করে 3 4 মাস মনে রাখো, চাকরি পেয়ে যাও, তারপর ভুলে যাবে। এটা কি বলতো, প্রথমে তোমাদের ব্রেনকে ডাস্টবিন করা হয়ে গেছে, যেখানে শিখেছো কাজের থেকে অকাজ জিনিস শিখেছো, তাড়াতাড়ি জিনিস শেখানো। মানে যেখান থেকে কোনো না কোনো জায়গা থেকে তো শিখেছো, ইউটিউব হোক কিছু থেকে। আচ্ছা যাই হোক, তাহলে নিজে 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 করেছো, স্মার্ট ওয়েটা দরকার ছিল। এটা এখন এটাকে অ্যাডাপ্ট করে নাও, তোমার তো অর্ধেক কাজ তার মানে তুমি নিজে করেছো। চলো করো। এইচ এর অপোজিট কি হয়? এস, কত হলো? 19। আই এর অপোজিট কি হয়? আর, আর এর কত হয়? 18। এন এর অপোজিট কি হয়? এম, এম এর 13। জি এর অপোজিট কি? টি, টি, টি এর 20। ই এর অপোজিট কি? ভি, 22। এইচ এর অপোজিট কি? এইচ, 8। দেখো 8 আর 10 10, আচ্ছা 12 8 30, 50 63, 63 আর 8 71 81, 81 আর 19 100। আনসার 100। অপোজিট পেয়ার যোগ করা আছে। পরেরটা, পরেরটা আনসার বলো দেখি, কে কে করেছো? আরে তো সি করেছি। সি কি হচ্ছে? এল হচ্ছে। ই অ্যান্ড সি মিউচুয়ালি লাইক টু ওয়ার্ক উইথ ইচ আদার। এ লাইকস টু ওয়ার্ক উইথ সি অ্যান্ড এইচ। এইচ অ্যান্ড এল ডু নট লাইক টু ওয়ার্ক উইথ এনিওয়ান হু ইজ আইসোলেটেড ইন দিস অফিস। কার সঙ্গে কোনো সম্পর্কই নেই। এইচ আর পড়েই তো বুঝতে পারছি, এইচ আর এল কারোর সঙ্গে পছন্দ করে না। এইচ এ লাইকস লেখা আছে, তাহলে এইচ বাদ গেল। আর ওটাই তো আসছে, তাহলে এইচ বাদ যাচ্ছে, অপশন এল। পরেরটা, অ্যামং দ্য ফোর ওয়ার্ডস লিস্টেড বিলো কোনটা আলাদা? অ্যাঙ্গার, হ্যাপিনেস, ফিয়ার, ইন্টেলিজেন্স আনসার। বাকিগুলো ফিলিংস, ওটা ইন্টেলিজেন্ট কোনো ফিলিংস নয়। অ্যাঙ্গার, হ্যাপিনেস, ফিয়ার সবগুলো তো ফিলিংস। ওটা দেখতে বড় জন্য ওটা আনসার নাকি? না না না, এ মাথা থেকে এটা বের করো, এটা ইউটিউবে যারা ফেসবুকে চুনোপুটিগুলো ওগুলো শেখায়। ভাইল আছে, ভাইল থেকে আনসার করবে, এটা দেখে আনসার। ভাইল থেকে কটা আনসার হয়? আনসারই কোনোদিন পরীক্ষার জিন্দিগিতে কোনোদিন দেয়নি। ওই ইউটিউবে মানায় এগুলো, ও ফেসবুকে দেখবে হলে রিলসে দেয়, এটা ভাইল আছে, এটা আনসার করে দেয়। ওই পরীক্ষার জিন্দিগিতে আজ পর্যন্ত আসেনি, আসবেও না ও। ওটা ছেলে ভুলানোর জন্য করা হয়। ওই যে ভিউজ, ইটস অল অ্যাবাউট ভিউজ। হ্যাঁ, চলো পরেরটা, পরীক্ষায় যেটা আছে সেগুলো দেখো। সি এক্স এফ, এই দেখো অপোজিট পেয়ার মনে থাকলে দেখে আনসার হয়েছে। সি এক্স এফ ইউ আই আর, তাহলে অপোজিট পেয়ার কে কে আছে? কেপি এইচ এস এল ও যে কেউ, বাহ বাহ বাহ, দেখো ফাঁসিয়েছে দেখো, সবগুলোই আছে। এবার কি হবে দেখো, সি থেকে এফ গেছে কত গো? 3। সি এ 3, এফ 6, আবার 3, 9, 9 3 12, 12 মানে এল, এল এর অপোজিট। ও, সবগুলোই অপোজিট পেয়ার দিয়ে দিয়েছিল দেখো। চলো পরেরটা যাই। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, বলো।
বাকিদের দেখি, যারা পারো না একবার ট্রাই করো দেখি, অনলাইন করো, ট্রাই করো, পড়ো একবার। চলো পড়ো। 7 friends are sitting in an arc shape facing to inwards. ই তোমাকে আর্ক দিয়েছে, ইনওয়ার্ড মানে কি? আর্ক কোনটাকে বলে? এটাকে বলে আর্ক। ইনওয়ার্ড মানে সবাই এদিকে তাকিয়ে আছে, 7 জন আছে, 3 4 5 6 7, সবাই এদিকে তাকিয়ে আছে। এর ভালো মতো শোনো কি দিয়েছে পড়বো। আর এন্ড ভি আর সিটিং অন দ্য কর্নার সাইড। আর আর ভি, এবার আমাকে শোনো, যদি নিচের দিকে মুখ করে থাকে, নিচের দিকে মুখ করে থাকে, তাহলে তোমার লেফট কোন দিক হয়ে যাবে? এই দিকে লেফট হয়ে যাবে, এই দিক রাইট হয়ে যাবে। আমরা জেনারেলি, আমি এই যে এদিকে তাকিয়ে আছি, আমার লেফট রাইট কোন দিক? এটা লেফট, এটা রাইট হয়ে গেছে। আমি নিচের দিকে মুখ করলে কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে, এটা লেফট হয়ে যাবে, এটা রাইট হয়ে যাবে। তাহলে এদিক লেফট হয়ে আছে, এদিক রাইট হয়ে আছে। যেরকম দেওয়া আছে সেরকম করে দিচ্ছি। কঠিন তো কিছু না, লেফট রাইট তো লিখেই দিলাম, মিটে গেল তো কিন্তু। কঠিন কিছু না এটাই, পড়ো। আর এন্ড ভি আর সিটিং অন দ্য কর্নার সাইডস। তুই উল্টে দিলে পরে যতগুলো রাইট বলবে ততগুলো তোমাকে লেফটে বসাতে হবে, বুঝতে পেরেছো? চলো, আর এন্ড ভি আর সিটিং অন দ্য কর্নার সাইড, আমরা কে কর্নারে বসেছে আমি জানি না, এটা রাইট, আর লিখে নি, হ্যাঁ এটা রাইট। আর এখানে বসতে পারে, ভিও বসতে পারে, তাই না? আর এখানে বসতে পারে, ভি এখানে বসতে পারে। তোমাকে বলেনি এখন পর্যন্ত, প্রথম লাইনটা পড়ে আমি বুঝতে পারিনি যে কোন কর্নারে বসে আছে। R and V are sitting on the corner sides. T says that on my right hand side more than 2 persons are sitting and R is the last one. T বলছে যে আমার রাইট হ্যান্ডের দিকে, ভালো মতো শুনবে। আচ্ছা আচ্ছা, যা যা বলছে একের পর এক ডিনাই করছি আমি দেখছি। টি বলছে যে অন মাই রাইট হ্যান্ড মোর দ্যান 2 পারসন আর সিটিং। মোর দ্যান 2 মানে কি? 2 এর বেশি, 3ও থাকতে পারে। কজন থাকতে পারে বলো, এই জায়গা থেকে কজন থাকতে পারে সেটা বলো আমাকে। টোটাল আছে কতজন? 7 জন আছে। টি বাদ দিলে পড়ে থাকলে কজন? 6 জন। টি এখানে বসবে? বসবে না, তাহলে পড়ে থাকলে কজন? 5 জন। তাহলে মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 5 জন বসতে পারে টি এর রাইটে। তাহলে রাইটে যদি বসে, আমি টি কে যদি বসাই, ভালো মতো শোনো, তো টি কে যদি বসাই, টি এর রাইট তো এদিকে বসবে, তাই না? তাহলে এদিকে কে বসবে? আর বসবে। তোমাকে বলেছে আর হলো লাস্ট ওয়ান, তাহলে আর যদি এখানে বসে প্রথমটা থেকে, এটা কনফার্ম, এটা কনফার্ম হলাম। হ্যালো, বেশ। আমি প্রথমে বসালাম, টি বালাকে কোথায় বসালাম? 3 জনের বেলায়, 1 জন 2 জন 3 জন, তোমার টিকে আমি এখানে বসিয়ে রাখলাম প্রথমে। এখানে বসতে পারে T1। আর 5 জন বসালে কথা হবে 1 2 3 4 5, এখানে বসতে পারে। এটা T2 এক জায়গাতে বসালাম, বা দুটো করতে পারো, চাপ নেই। ক্লিয়ার? বেশ, পরেরটা 1 2 3 4 5। হ্যাঁ, পরেরটা Q says that on my left hand side there are 3 persons sitting in which V is the last one. এই জায়গায় দেখো ডেফিনিট বলেছে 3 জনই বসে আছে, ভি হলো লাস্ট। কে বলছে এটা? এটা কিউ বলছে 3 জনই বসে আছে। তাহলে বলো এখানে 3 জন যদি বসাও, কিউ কে এখানে বসাতে হবে, তাই তো? তবে টি এখানে বসবে? টি তাহলে এখানে বসলো না, তাহলে টি গ্যারান্টি এখানে বসে আছে, বা এখানে টি বসতে পারে, চাপ নেই। এখানে কিউ গ্যারান্টি। ও লেফট সাইডে 3 জন বসে আছে, ভি হলো লাস্ট ওয়ান। এস এন্ড ভি আর সিটিং বিসাইড ইচ আদার। এস আর ভি একের অপরের পাশাপাশি বসে আছে। তাহলে T2 যদি এখানে হয়, তাহলে এখানে আছে নিশ্চয়ই। টি এখানে আছে, আর এটা কে বসলো? এস। এস আর ভি সিটিং বিসাইড ইচ আদার।
হাউ মেনি পিপল আর সিটিং টু দ্য লেফট অ্যান্ড রাইট সাইড অফ টি রেসপেক্টিভলি। টি এর রাইট সাইডে কতজন বসে আছে? 1 2 3 4। লেফট সাইডে কতজন আছে? 1 2 দুটো। তাহলে আনসার কোনটা হবে? 2 and 4। তো এ কোথায়? লেফট সাইডে কতজন আছে? 1 2। তোমাকে আগে লেফট লিখতে বলেছে, তারপর রাইট বলেছে রেসপেক্টিভলি। রাইটে কটা আছে? এটাই তো আনসার। কোন জায়গায় কনফিউশন থাকলো সেটা বলো। টি এরটা হলো মেন জায়গা খেলার, ওরা খেলেছে যে মোর দেন 3 লেখা আছে, মোর দেন 2। মোর দেন 2 মানে কত? 3 জন থেকে স্টার্ট 5 জন পর্যন্ত হবে, কারণ এখানে বসবে না, এই জায়গাটা রিজার্ভ হয়ে আছে। তাহলে টি এখান থেকে শুরু করে এই তিনটে জায়গা যে কোনো জায়গায় বসতে পারতো। তাহলে দেখো এখানে বসলে 3 জন, এখানে বসলে 4 জন, এখানে বসলে 5 জন। ক্লিয়ার? 3 এর বেশি হবে, 2 এর বেশি হবে বলেছিল, ওই জায়গায় গেম খেলেছে। যখনই কিউ এর সম্পর্ক বলে তখনই টিটা ইনভ্যালিড হয়ে গেল, এখানে টি বসবে না। আবার এসের গল্প বললো মানে এখানেও টি বসবে না, তবে টি গ্যারান্টি এখানে বসে আছে। বলো পরেরটা বলো। PI equal to Y, SD equal to W, then find GN। P16 I19 দেখো যোগ করে এটা আসছে, S19 D4 যোগ করে এটা আসছে, G7 N14 21 মানে ইউ। আনসার অপশন দিল্লি, কিছুই না, প্লেস ভ্যালু যোগ করে বসানো ছিল। পরেরটা আচ্ছা, এটা দুটো একসঙ্গে করে দিলাম। হ্যাঁ, এটার অপশন এখানে আছে। 16 অপশনটা এইখানে আছে। হ্যাঁ, 16 অপশনটা ওখানে আছে। বলো। ব্যানানা ফুড অ্যান্ড ফ্রুট কোনটা হবে? ব্যানানা সহজ তো, ফ্রুট এটা, ব্যানানা। আচ্ছা 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 আচ্ছা, ফুড তারপর ফ্রুট তারপর ব্যানানা। আনসার এটা। এটা কি ফুড? এটা কি? সহজ ছিল তো, এটা ভুল করলে কেন? না না, ও ভুল করেছে, ওর জন্য ওকে বলছি। বলো পরেরটা, এটা বলো। সিলেক্ট দ্য নাম্বার অ্যামং দ্য গিভেন অপশন দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। এটা দেখি। 47 64 আবার লাফিয়ে বাড়লো, এত বড় হচ্ছে, আবার হালকা হচ্ছে, তার মানে গুণ যোগ এরকম কিছু থাকতে পারে। দেখো আমি কি দেখে বুঝলাম, আসছি। 64 থেকে এটা যদি আসতে হয় তোমাকে কিছু না কিছু গুণ করতে হবে, যোগ করে পসিবল না। আমি এই ডিফারেন্সটা যখন দেখছি, দেখো এটা থেকে যদি আমি সবগুলো যদি গুণ হয়ে যায়, 2315 সঙ্গে কিছু গুণ হয়ে 2328 আসে, সম্ভাবনা খুব কম। তার মানে মিক্স সিরিজ দেওয়া আছে, মাল্টিপল মানে গুণ এবং যোগ বা বিয়োগের কিছু গল্প দেওয়া আছে। চলো চেক করি। আচ্ছা এটা দেখি, এখান থেকে এটা যায় কত হচ্ছে? 47 থেকে 64 প্লাস 17। এখান থেকে এটা গেলে কত কিছুতে গুণ হচ্ছে কি দেখো তো। দেখো তো, চেক করো, 17 ইন্টু 64 হচ্ছে কি? 17 কি করে হবে পাগল? 7 7 7 ইন্টু 7 ইন্টু 7। আচ্ছা চলো দেখি না, একটু এগোই। ওটা তো আমার জানা নাই, এটা কত হবে। এটা বলো, এটা কত হচ্ছে? এই 13 13। এখান থেকে এটা দেখো তো। ওখান থেকে ওটা তো এরকম হচ্ছে, 3 গুণ করলে তো 19 69 87 আছে তো। এটা ওটা ভুল দেওয়া আছে নাকি তাহলে?
সে বুঝলাম, কিন্তু এটা তো কোনো লজিকে মিলবে, কিন্তু লজিক আসছে না এটার। এটা দেখো লজিক আমি দেখেছি 17, এটা দেখেছি যখন এখানে একটা 15 আসতে পারে, আমি লজিক্যালি এটা বলছি। দেখো এই জন্য 17 দেখলাম, এরকম তো হতে পারে 17 প্লাস হলো ইন্টু 7, এখান থেকে এটা যদি আসো, এখান থেকে এটা একটা নাম্বার আসবে, কত আসবে আমি ধরে নিলাম, এরপরে প্লাস 15 আসবে, তারপর এখান থেকে এটা কত আছে 7 আসছে, এটা কত আসছে সেটাই তো আমার প্রশ্ন। 4 না 5, 4 আসছে নাকি গো, 4-এর কাছাকাছি, এটা ভুল দেওয়া আছে। আচ্ছা দেখছি 3 গুণ করলে এটা হচ্ছে, তাহলে এটা 7 গুণ হয়েছিল, এটা 5 গুণ হওয়ার কথা। চলো দেখি, ওটাকে 84 করো, দেখি 84 করো, 84 করো, এবার দেখি। চলো, ওখানে ভুল দেওয়া আছে, এটা আমার তো মনে হচ্ছে ভুল দেওয়া আছে। দেখো কত গুণ করলে হলো বললো, এটা 3 গুণ করলে। দেখো +17 ইন্টু 7, এখান থেকে এটা এমন একটা সংখ্যা আসবে, আবার এখান থেকে দুটো গ্যাপ হবে, তো এর মিডল একটা সংখ্যা বসলে দুটো গ্যাপ হবে, তো +17 ইন্টু 7, এখানে +13 দেখছি ইন্টু 3, তাহলে এটার সঙ্গে আমি যদি +15 করি, তাহলে কত হচ্ছে 400, 463 যদি বসাই, তার সঙ্গে 5 গুণ যদি করি ইন্টু 5, 463-তে 5 গুণ করলে এটা আসছে কি 5 3 15, 5 6 30, 31, 4 5 20 23, হ্যাঁ ওটা 64, আনসার এটা আছে 4 6 3, মিক্স সিরিজ দেওয়া আছে। +17 করা আছে ইন্টু 7, +15 ইন্টু 5, দেখো প্লাসগুলো 2 2 করে কমছে, ইন্টুগুলো কি হচ্ছে 2 2 করে কমছে, ওটা 64 হবে, হ্যাঁ ওটা ভুল দেওয়া আছে, 64টা 84 হবে, সরি সেটা 4 করে নাও। পরেরটা বলো, কোনটা ডিফারেন্ট, কোনটা আলাদা? সবগুলো তো যোগ করা আছে তাই না, সবগুলো যোগ করা, সেটা মিলে যাচ্ছে 7 4 13 9 22, 7 4 13 9 22, 22 আর 3 এই কি করে মিলছে এটা, সরি 7 4 11, 11 9 20 23, সেটা মিলছে, 6 5 11, 11টা 19 28 মিলছে, এটা মিলছে না, তার মানে এটা আনসার, কোনটা আলাদা তাই বলেছে, আনসার এটা অপশন বি। পরেরটা কি হয়েছে আনসার বলো, ডিফারেন্স করো, দেখো 64 নাকি, আচ্ছা 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 আচ্ছা, এটা শুধু অপোজিট, এটা এটা উল্টো গেছে, এটা এটা উল্টেছে, তাহলে এটা এটা উল্টালে কত হবে 9 5, এটা উল্টা উল্টা উল্টালে 7 3, 9 5 7 3, অপশন এ। পরেরটা বলো, 6 10 20 24 48 52, +4 প্লাস ইন্টু 2, +4 ইন্টু 2, তাহলে কত হবে +4 আবার দেওয়া আছে, তাহলে এটা কত হবে ইন্টু 2, 52 2 104, হ্যাঁ চলো পরেরটা। এগুলো মাঝে মাঝে একটা বিদঘুটে দেয়, কিছু করার নেই ভাই, বিদঘুটে টাইপের দেয়, কিছু জিনিস পাতেই থাকে, চোখ কান খোলা রাখলে। বলো, হ্যাঁ বাকিদের আনসার বলো, অনলাইন বলো আনসার। এ হচ্ছে এ বি সি 3 রকম, চলো দেখি, দেখছি এস ইজ এ ফিমেল, আস্তে আস্তে, এস ইজ এ ফিমেল মেম্বার অফ এ ফ্যামিলি অ্যান্ড হ্যাজ 3 চিলড্রেন, এস হলো ফিমেল মেম্বার, এরই 3টে বাচ্চা আছে, তাই বলছে তাই না, তাই বলেছে না বলেনি, এম ইজ দ্য সান অফ সি, এম হলো এস এর ছেলে, এম ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ 2 গার্লস হু আর নট সিস্টার্স, এম আস্তে আস্তে, এম ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল,
ম্যাটার্নাল আঙ্কেল মানে ভালো মতো বোঝো, এখানে একজন আছে গার্ল 1 ধরে নিলাম, ম্যাটার্নাল আঙ্কেল মানে গার্ল 1, একটা তো গার্ল আছে, তবেই তো মামা হবে। বেশ, দুজনের ম্যাটার্নাল আঙ্কেল, তাহলে দুজনের ম্যাটার্নাল আঙ্কেল হলে দুজনেই তো গার্লস আছে। বোঝাতে পারলাম না এম হলো দুজনের ম্যাটার্নাল আঙ্কেল, লেখা আছে এই কথাটা পড়ো, লেখা আছে এম ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ 2 গার্লস যারা সিস্টার নয়। তাহলে যদি ম্যাটার্নাল আঙ্কেল হতে হয় তাহলে দুটো বোন থাকতে হবে এম এর, তবেই তো ভাগ মামা হবে ও। এবার দুজনের ম্যাটার্নাল আঙ্কেল কিন্তু দুজন, ওরা দুজন সিস্টার না, তার মানে একটা এটার বাচ্চা একটা এটার বাচ্চা। বাট হুজ মাদার আর সিবলিংস, মাদার তো সিবলিং। Based on the information provided, which of the following statement mostly likely to be correct but true? S has 2 sons. এসে তো 2 son এ তো গল্পই আসছে না, গ্যারান্টি নাই। S has 1 son 2 daughters, হ্যাঁ এটা ঠিক আছে, বাকিটা দেখেছি। S has 1 son and other 2 cannot be determined, ডিটারমাইন তো করেছি, ম্যাটার্নাল আঙ্কেল কথাটা বলেছে বলে ডিটারমাইন্ড হয়ে গেছে, তাহলে এটাও না। S has 1 son 1 daughter and third, এটাও না, তাহলে আনসার অপশন বোম্বে ইজ এর কারেক্ট আনসার। দেখো একটা লাইনে পুরো অঙ্ক ক্লিয়ার করে দিয়েছে, ম্যাটার্নাল আঙ্কেল কথাটাতে পুরো তোমার ক্লিয়ার করে দিয়েছে পুরো জিনিসটা, এখানে দুটো গার্লস হবে। চলো পরেরটা যাই। চলো পরেরটা বলো, পরেরটা দেখি তোমাদের কি অ্যাজাম্পশন করলে। কি অপশন আছে? বোথ। আচ্ছা অপশন নাই তো এখানে, না দাঁড়া দাঁড়া অপশনগুলো দিই। আমি তো বলি তোমরা বোথ বলছো, আমি অপশন দিতে আছে, বোথ নাই এখানে। দাঁড়া 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 বোর্ডটা নিয়ে আসি অপশনগুলো কোথায় গেল, এই তো এটার অপশন এখানে আছে, হ্যাঁ এটার অপশন এখানে আছে। চলো এটা একটু আরেকটু বড় করে দিই। বলছে রিড দ্য গিভেন স্টেটমেন্ট, এসব পড়ার দরকার নেই, কোন অ্যাজাম্পশনটা কারেক্ট সেটা তোমাকে পড়তে হবে। বলছে ডিউরিং এক্সামস ইনভিজিলেটরস আর নট সাপোজ টু ইউজ মোবাইল ফোনস ইন দ্য এক্সামিনেশন হল। এক্সামের সময় ইনভিজিলেটররা মোবাইল ফোন ইউজ করা যাবে না এরকম বলছে। অ্যাজাম্পশন মোবাইল ডিস্টার্ব স্টুডেন্টস ডিউরিং এক্সামিনেশন, অবশ্যই সেজন্যই তো বলা হচ্ছে, একটা গেল। কিপিং মোবাইল সুইচ অফ হেল্পস টু ইমপ্রুভ দেয়ার ভিজিলেন্স, অবশ্যই সুইচ অফ যদি থাকে তাহলে মোবাইল ঘাটার কোনো প্রশ্ন আসছে না, তো ভালো জিনিস, বোথ আর কারেক্ট। পরেরটা 9 into 2 9 into 3, 7 দিয়ে যদি করো, এটাকে অপশন এদিকে দেখাচ্ছি আমি, 7 দিয়ে কটালে, আচ্ছা 2:3 করে 14 দিয়ে দাও, দেখো 2:3 হচ্ছে, এটাও 2:3 হওয়ার কথা, তাহলে 14 গুণ আছে, এটাও 14 গুণ আছে, আনসার 3 14 42 আনসার। লজিক হুম, 3 এর ডিফারেন্স, 4 7 28, তারপর ইচ্ছে মতো ধরলেই হবে, ওরা তো লজিক্যালি দিয়েছে। 2:3 তে আছে এটা, ওকে হ্যাঁ 2:3 তে ছিল, ওকে। এটা 2:3 তে ছিল, দেখো 2:3 তে ছিল, এটা তাহলে 2:3 তে হবে। চলো আর আছে নাকি, আরো আছে নাকি দুটো, চলো সেরে নি। 24 25 নাকি, চলো এ কারো তো এক্সাম হয়নি না, 5 তারিখ কার কার আছে গো রেলের? তোমার 5 তারিখ কোথায়, আসানসোল? আরে দুর্গাপুর তাও বেঁচে গেলে, আসানসোল হলে আরো যেতে হতো। দেখাচ্ছে না তো, ভালো তো তোমার এখন পরীক্ষা নেই তাই দেখাচ্ছে না। এই তোমার কবে, এ কন্ট্যাক্ট করে নিও, 5 তারিখে আছে যার এক্সাম আছে, কন্ট্যাক্ট করে নিও। বললাম যারা অনলাইনে আছে কন্ট্যাক্ট করে নিও, 5 তারিখে আছে এক্সাম। আবার প্রিপেয়ার কি করবে হবে, তোমাকে তো বলে দিয়েছে জুনের মিডিল পর্যন্ত চলবে, মানে শেষ উইক পর্যন্ত।
চলো দেখো, অ্যামং দ্য 4 নাম্বারস বিলো অ্যালাইক, এটা আনসার বলো, পরে গল্প করছো। 23 হয়নি? আচ্ছা 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 আচ্ছা, আসছে আসছে, পড়ো দেখি। এত বড় বড় কোশ্চেন দিবে, ওরা কি করে করছে? হ্যাঁ, there are 100 question in which each right answer has 1 mark credit. Out of 100 question 30, 50, 20 question are easy, medium, difficult. Total 100 question ছিল, easy, medium, difficult 30, 50, 20. The question paper covers 5 abilities with an equal number of question and similar distribution of difficulty levels for each ability. Sachin has excellent knowledge in 3 abilities, but in the other 2 abilities he can solve only easy question. If the evaluator deducts 0.33 marks for each wrong answer and Sachin attempts all the question, which of the following would be his expected score? এই জায়গাটা পড়ো। কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। কোশ্চেন পড়ো। বলছে the question paper covers 5 abilities with an equal number of question and similar distribution of difficulty levels for each ability. Of each ability question পড়ো, কোশ্চেনই তো প্রশ্ন ইয়ে করে আনসার লুকানো আছে। এটা কি বলছে? ইচ এবিলিটিকে ইকুয়াল ভাগে ভাগ করতে বলছে আবার, তাই না? 5টা ভাগে ভাগ করো, ইচ এবিলিটিকে প্রত্যেকটা 5টা ভাগে ভাগ করো, তাহলে এটাকে ক ভাগে ভাগ করবো? 5 ভাগে ভাগ করবো, প্রত্যেকটা 6। এটাকে 5টা ভাগে ভাগ করলে কত কত প্রত্যেকটা 10, এটাকেও 5টা ভাগে ভাগ করতে বলছে, তাহলে প্রত্যেকটা কত? 4। বোঝাতে পারলাম কি বলতে চাইছে প্রশ্ন? এবার এবার পড়ো। সচিনের সবগুলো করা দরকার নাই, দেখো সচিন হ্যাজ এক্সেলেন্ট নলেজ ইন দ্য 3 এবিলিটিজ, বাট ইন দ্য আদার 2 এবিলিটিজ ক্যান সলভ অনলি ইজি কোশ্চেন। হ্যাঁ, if the evaluator deducts 0.33 marks for each wrong answer, Sachin attempts all question. Which of the following would be his expected score? বলো। না, ওর এবিলিটি, ওর সচিন হ্যাজ এক্সেলেন্ট নলেজ ইন 3 এবিলিটিজ, তোমাকে উপরে লিখে দেওয়া আছে দেখো। হ্যাঁ, পাঁচটা অ্যাবিলিটির মধ্যে থেকে তিনটে অ্যাবিলিটিতে ফুল মার্কস তুলেছে, মানে ওখানে 60 পেয়েছে। আর ইজি থেকে আরো মোটামুটি তো 6-6-12 পেয়েছে, টোটালি 72 পেয়েছে। আর নেগেটিভটা বাদ দাও, 28টা নেগেটিভ হয়েছে, 28টা নেগেটিভ বাদ দিলে মোটামুটি ওটা 9.33 বাদ যাচ্ছে। সেক্ষেত্রে অ্যান্সারটা আসছে 62.67 আসছে, কিন্তু অ্যান্সার 62.67 তো নাই, 62.60 আসছে। তার জন্য এটা করেছি। 6-7 আসছে না 7-6 আসছে? ঠিক করে ক্যালকুলেশন করো। 6-7 আসছে। দেখো ও, আচ্ছা আসছে আসছে, ইজি লেভেল, ও ইজি লেভেল পুরোটাই করে নিয়েছে, এটা নিয়ে তো সমস্যা নেই। 29 পেয়েছে পুরোটা,
এখানে 30 পেয়েছি। এবার দেখো মিডিয়ামে কি বলেছে, সচিন হ্যাজ এক্সেলেন্ট নলেজ ইন দ্য 3 এবিলিটিজ বাট ইন দ্য আদার 2 এবিলিটিজ ক্যান সলভ অনলি ইজি কোশ্চেন্স। মিডিয়াম থেকে কটা পেয়েছে সেটা বলো। ঠিক করে বলো, এই জায়গাতে কোশ্চেন দাঁড়িয়ে আছে। তাহলে 50 এর যদি ওটাকেও যদি 5টা ভাগে ভাগ করি, 30 তো পাচ্ছে, হুম হুম তাহলে 60 হয়ে যাবে এখানে। তাহলে 30 হলো, নেগেটিভ কটা হলো, আর এখানকার আর এখানকার তাহলে এখানেও আপনার কি বলে 3টা এবিলিটিস হচ্ছে, তাহলে 3 4 12 হচ্ছে এখানে। এখানে 12, তাহলে কত হলো 72। তাহলে কটা এখানে গেল, 8টা। 12টা ঠিক করলে 8টা ভুল করেছে তো, তাহলে টোটাল 28টা ভুলের জন্য কত মার্কস যাবে, 1/3 যাবে ওর পকেট থেকে। তাহলে 72 মানে 28 ইন্টু 1 এর 3, তাহলে বাদ দিলে কত হচ্ছে, 3 9 27 1 0। এই 2 4 কি করে হচ্ছে, 3 9 27 তো 1 থাকছে, পয়েন্ট দিলে 0 3 9.3, এটা বাদ দিলে কত হচ্ছে, 72 থেকে 9.3 বাদ দিলে কত হচ্ছে, অলমোস্ট 76। এটার কাছাকাছি তো যাচ্ছে গো, বাদ দাও দেখি ঠিক করে। 72 থেকে 9 বাদ দিলে কত হয়, 63। 63 তে 0.3 বাদ দিলে তো 76, এটার কাছাকাছি তো যাচ্ছে দেখো। 33 করে 9.33 করি। এই 3 আসছে, এই কি করে, দাও 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 দাও, তোমাদের ভাগই 3 9 27 1.0 কি করে 2 আসছে, মারবো ধরে একেবারে। তাহলে কত হচ্ছে, 3 3 9 9.33। আচ্ছা 9.33 হলে তো এটা আসছে। হুম হ্যাঁ 9.33 হলে উপরেরটা আসছে। বলো বলো, আচ্ছা বলো। ও আচ্ছা আচ্ছা, আমি 1/3 কেন করছি, 0.33 লিখে সরি ভাই, সরি সরি। 1/3 পুরোপুরি তো নয় না, ওর জন্য তো ওরা পয়েন্টগুলো এরকম করে দিয়েছে না। দেখো এত কাছাকাছি দিয়েছে, আমি অ্যাপ্রক্স ধরতে পারবো না। দেখো সবগুলো 62 পয়েন্ট এরকম গল্প দেওয়া আছে। 0.33 মার্কস ফর ইচ রং আনসার। তো টোটাল রং আনসার কত করলো, 28টার জন্য এটা, তাই না, এটাই তোর। তাহলে কত হচ্ছে, গুণ করো দেখো, 28 ইন্টু 28 ইন্টু দাঁড়াও 28 ইন্টু 0.33 9.24 দেখাচ্ছে। 9.24 যদি বাদ দাও এখান থেকে, তাহলে কত হলো, 72 থেকে 9.24 বাদ দিলে এটাই আসছে আনসার অপশন, একদম অ্যাকুরেট এটাই আসছে। মানে ওরা এখানে লিখে দিয়েছে, এটা আমরা 1/3 ধরছিলাম, বুঝলে, আমরা 1/3 তাড়াতাড়িতে ধরে নিয়েছি, ওরা লিখে দিয়ে দিয়েছে ওরা 0.33 মার্কস ফর ইচ রং আনসার। বুঝতে পারিনি বলুন। 62.76 বলো। দেখো দ্য কোশ্চেন, অঙ্ক পড়ো, না পড়লে বুঝতে পারবে না। বলেছে দ্য কোশ্চেন পেপার কভার্স 5 এবিলিটিজ উইথ অ্যান ইকুয়াল নাম্বার অফ কোশ্চেন, সিমিলার ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিফিকাল্টি লেভেলস ফর ইচ এবিলিটি। ইডি, মডারেট বা মিডিয়াম আর ডিফিকাল্ট দেওয়া ছিল, প্রত্যেককে ইজি সমান ভাগে ভাগ করেছে। ইজির মধ্যেও আবার ভাগ করেছে 5টা ভাগে, এটাকেও 5টা ভাগে ভাগ করেছে, এটাকেও 5টা ভাগে ভাগ করেছে। ইজি নিয়ে কোনো সমস্যা নাই, ইজিতে ওর এক্সেলেন্ট নলেজ আছে, লিখেছে এবং সমস্তগুলো ঠিক করে দিয়েছে। ওকে, তাহলে 30 এখানে পেলো ইজিতে। বাকিগুলোর দেখো টোটাল 3 এবিলিটিতে ঠিক আছে, কিন্তু 2টো এবিলিটিতে ভুল করছে, তার মানে বাকি এটাকে আবার 5 ভাগে ভাগ করছে। তাই এটাকে যদি 5 ভাগে ভাগ করে, তো 5 ভাগে ভাগ করেছে, তোমাকে বলা আছে, লিখেছিল ওখানে। এখানকার মধ্যে 3টে এবিলিটি 3টে জায়গায় ও ঠিক করছে, বাকি 2টো জায়গায় ও রং করে যাচ্ছে। তাহলে এখানে ফুল মার্কস পেলে 30 লিখে দিয়েছি। এটাকে যদি 5 ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেকটা এবিলিটিতে কত করে যায়, 10 করে। 3টে জায়গায় রাইট করছে, তার মানে 30 ঠিক করেছে, বাকি 20 ভুল করছে। ভুল করলো, এখানেও 5টা ভাগে ভাগ করো, 4 করে থাকছে,
তাহলে 3টেতে ঠিক করেছে, তাহলে 3 4 12টা ঠিক করেছে, বাকি ভুল করলো কত 8টা, তার মানে 20টার মধ্যে। তাহলে টোটাল 28 ভুল করলো। 28 ভুল তোমাকে একটার জন্য কত নম্বর কাটবে 0.33, 0.28 ইন্টু 0.33 গুণ করে 9.24 আসছে। তাহলে তুমি পেয়েছিলে 72, পকেট থেকে এটা দিয়ে আসতে হবে, নেগেটিভ করেছো তাই। তা আনসার 62.76। চলো পরেরটা। অ্যামং দ্য 4 নাম্বার গিভেন বিলো 3 আর অ্যালাইক, বলো আনসার বলো এটা। লজিক বলো। একদম সব 11 মাল্টিপল, ভালো করে দেখে নাও, সব 11 এর মাল্টিপল। প্রাইম নাম্বার কোনটা? প্রাইম নাম্বার 9 তো, সবগুলোতে ভাগ যায়, এটা তো 3 দিয়ে ভাগ যায়, প্রাইম নাম্বার নেই তো পাগল, সবগুলো 11 এর মাল্টিপল না। দেখো 5 এর একে 6, 3 এর একে 4, 7 এর একে 8, 11 এর মাল্টিপল। দেখে বুঝতে পারছো, এই দুটো যোগ করলে মিডলটা যদি আসে তাহলে সেটা 11 এর মাল্টিপল হয়। বলো এটা বলো। এটা পয়েন্ট, এটা পয়েন্ট না তো এটা কমা হবে তাই না? আর ভয় পেয়ে গেছিলাম আমি, পয়েন্ট দিলে তো তো 439, 39, 64, 64, এটা 64 না? ডিফারেন্সের কিউব আছে। হ্যাঁ এই তো এটা ডিফারেন্স 64, এটা করলে কত হচ্ছে 125, এটা কত? তাহলে দেখো পরপর দেখো, 4 এর কিউব হলো, এটা 5 এর কিউব, তার মানে 6 এর কিউব হবে 216, তার মানে আমার দরকার 7 এর কিউব। 7 এর কিউব কত? 343। 343। তাহলে 4 এর 3 7, ইউনিট ডিজিট 7, ওরে বাপরে। চলো 4 এর 3 7, 4 4 8, 87। এটা দেখবো না, এই ছিল অঙ্ক। এই ছিল আজকের ক্লাস। ভালো করে পড়াশোনা করো, ওবিসি কেস মিটেছে, চাকরিগুলো পেতে হবে। যার যে জায়গায় ল্যাক আছে এই 2-3 মাস একদম ঢুকে যাও, সুন্দর করে কবরটা খুঁড়ে নাও, কবর খুঁড়ো, যা খুঁড়ে 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 ঢুকে যাও তলায় 2-3 মাস, আন্ডারগ্রাউন্ড হয়ে যাও।